সাপ আজকে আবার আইছে, সাপ কিন্তু বাসা গেলো না, কিছু বুঝলাম না। ওদিনকে রাইতে যে সাপ আইছিল, কালকে কিন্তু কোনো সাপ আসিল না, আজকে আবার সাপ আইলো। কোন থেকে যাইলো? রাইতে দিনে কিন্তু আসিল না, দিন করে কিন্তু খায় না, রাত করে কিন্তু কাহে। এই কিন্তু আবার ভদ্র আছে, ঘর হইতে ঘুরে কিন্তু আমার খাটের উপরে উঠে না, চতুর মধ্যে মনে হয় বাতা দে ঘুরে। সাপটা দেখে ভয়ঙ্কর লাগে, যদিও ভয়ঙ্কর লাগে, তারপরে কিন্তু এটা কিন্তু বাম মাছের মতো দেখা যায় আমার কাছে। এক কোনা দুধ করে থাকে, আমি ভিডিও করে আর কুচি মুচি নাগে থাকে। যাই হোক, আমি কিন্তু বাজার থেকে ডিম নাইতে হাতে মতে ফালাই দিছি, ডিম কিন্তু কোদ্দে করে বেশি ভাঙ্গি গেছে। এলে কি করে মালা যায়, নিলে কিন্তু আর সিদ্ধ করে খাওয়া যাবো না, নিলে ভাঙ্গি হয় যে খালি খান রাখবো। ডিমেরও কিন্তু দাম বাড়ছে, 30টা ডিম 315 নিল। এর আগে কিন্তু 240 দিয়ে নিয়েছিলাম 30টা ডিম, এবার কিন্তু দাম মেলা বাড়ছে, 315 নিছে। এটা করে ডিম তাহলে কয়টা করে পড়লো? 11টা করে বেড়ে গেছে গা। ডিম দা আমি যেন টেবিল আন্দারি করি, ওই টেবিলে কিন্তু থুই নোয়ারা ভালো করে ধুয়ে নিতেছি, সুন্দর করে ধুয়ে নিতেছি দিয়ে। তোমরা সাপ আছে, সাপ যে নোয়ারার মধ্যে উঠে না এমন কি তা তো আর না। আর ডিমটা কিন্তু আমি যে টেবিলে ভাত খাই ওই টেবিলে উঠে তুইছি, এই টেবিলে আবো কিনা কহাই না, কিন্তু ওই টেবিলে 100 যাবো। আমার মনে হয় ডিম জিবা করে ভাঙছে, ওর দেখে বেশি ডিম মনে হয় খাই আলাবো, ওর কাছে কোনো ব্যাপার না। আল্লাহ জানে ডিমের উপরে চোখই বললো না, ডিম আবার দেখলো না, দেখলে পরে কিন্তু খবর আছে, তাহলে ডিম আজকে হার রাতেই খাবো। আজকে কিন্তু খালি ডিম বাজবো, আর অন্য কোনো তরকারি আন দিম না, যেহেতু সাপ এক কোনাত নেই বসে গেছে চুলে। অন্য কিন্তু সাপ থাকলে পরে হাত যদি নাগে অবশ্যই ঠুকুর মারবো, যেহেতু ওকে আঘাত করলে পরে তুমি ঠুকুর মারবো, আর আমি টাকা দিচ্ছে করে করুম না। হাত যদি নাগে দেখে তাই কিন্তু কামড় মারবো আমার। ব্যাগ কিছু বাদ দিয়ে সাপ ধরাই শুরু করুম নাই, আর সাপ ধর্ম কোন থেকে? আমি যে সাপ দিকে ডরাই, খুব ডরে। তারপরে যে আমি একলা ঘরের মধ্যে আছি, এটাতে বেশি কিছু। সাপ তো কালকে আইছিল না, আমি মনে করছি গেছে গা, কিন্তু আজকে আবার আইছি। আমি যদি জাদু জ্বালাম নি সাপুরে ঘরের মতো, তাহলে কিন্তু সাপটা ধরে আলালাম নি। যাই হোক, সাপুরে ঘরের মধ্যে ধরা গেলে পরে আবার কামড় মারলে পরে মেরে যাম একবার। ইনু যদি কামড় মারে আমার বাঁচার মতো কোনো অপশন নাই, বাঁচ কোন থেকে? যে মানুষ একটা মানুষের থাকবো না তখন। এ ভিতর শহরের মধ্যে রাইতে কোনো মানুষ থাকে না, দিনেই মানুষ থাকে না, আবার রাইতে এখন বর্তমানে কাম বাড়ছে দেখে মানুষ জানুষ আইতাছে, কয়দিন পরে তো মানুষই থাকবো না। দেখছেন টেবিলটা কিন্তু একবার চকচক করে আলাইছি, টেবিলের উপরে কোনো জিনিসই থই নি। আর গ্যাসে চুলে কিন্তু টেবিলে এক কোনায় নিয়ে বসছি, ওই কোনাত কিন্তু সাপ, ওই কোনাত কিন্তু ডিম বাঁচতেছে। খালি মনে করেন ডিম খালি চুলাটা বহাই তুই খালি নোয়ারাটা দিয়ে তারপর ডিম বাঁচতাছি। আমি যে ডিম বাঁচতাছি ওই কিন্তু কমবে থেকে দেখতাছে, ভালো করে দেখতাছে। ওই তো এলা উপরে ডিম বাজাটা কিন্তু সুন্দর করে দেখতাছে, জুত করে থাকে, আবার দেখা যায় বাহা কিন্তু আবার জুত করে থাকে দেহে সব। আমি চিনতেই ব্যস্তাছি না, সাপটা মারমো কিবে? বাড়ি যে মারমো, শৈলে তো কুয়াবো, কিন্তু মরবো না তো। মাথাটা থাকে আরেক জায়গায়, ওর শৈল থাকে আরেক জায়গায়। শৈলের মধ্যে একটা বাড়ি নাগলো এলা নাকবো, বেশি দূরেও নাকবো না যে এক বাড়িতে মেরে যাবো গা। এখন নয় সাপটা একলাই আছে, 2-1 দিন পরে কিন্তু তার 2-8টা সাপ পাবো। এই 2-8টা সাপ আইলে ঘরের মধ্যে 2-3টে সাপ যখন হবো, তখন আমি থাকবো কিবে একলাই? যাই হোক, বাসাটা ভেঙে আলা নাকবো, সাপটা কিন্তু দূর করে নাকবো, যেভাবে হোক মাইরা আলাই আর যেটাই করি। এখন কিন্তু খুব রিক্সে আছি, সাপ যেহেতু কামড় দিলে তো সর্বনাশ হয়ে যাবো গা। সারাদিন কাম করছি, খালি আলা ডিম বাজলাম এই সাপটার জন্য। এখন তরকারি আন দিবার গেলে সব তুমি দেখবো, এখন তরকারি জান দি মনু তো টেবিল উপরে নড়াচড়া হবো, তাই মেলা চিন্তা করে তরকারি কিন্তু কান দিলাম না। ডন কিন্তু কেন বর্তমানে খুব ঘুম পারে, এই যে কোয়েল লাগাই দিলে খালি ঘুম পারে আর খায় আর ঘুম পারে। কোন দে সাপ আহে বেড়া চিবাই চুবি দে, তারপরে হইলে কিন্তু খেয়াল রাখে না, মুই খালি ঘুমের তালে থাকে। ডন কিন্তু কেন বড় হয়ে গেছে, তারপরে কিন্তু এই কিন্তু কুদ্দিস টালে টানা হয়, সাপ কুন্দা আহে কুন্দা যায়, ই কিন্তু কোনো তালেই থাকে না, কিছু বুঝি না। এক খিলে থেকে আমার লস হয় নাহি আরো।